হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক টেম্পলে স্বাগতম। আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা দুটি স্ট্রিংকে কম্পেয়ার করতে পারি strcmp ফাংশনের মাধ্যমে। সো আমরা কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম যে কিভাবে আমরা দুটি স্ট্রিংকে কম্পেয়ার করছি strcmp ফাংশনের মাধ্যমে। সো আমরা সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আজকে আমরা strcmp ফাংশন ছাড়া আমরা কিভাবে এই দুটি স্ট্রিংয়ের মধ্যে আমরা কম্পেয়ার করতে পারি সেটা আজকে আমরা দেখব। আমাদের কনসেপ্টটি ছিল এরকম যে আমরা যদি দুটি স্ট্রিং নিই str1 এবং str2, তাহলে আমরা এই দুটি স্ট্রিংয়ের ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করব এবং চেক করব যে str1 এবং str2 এর করসপন্ডিং ক্যারেক্টার ডিফারেন্ট কিনা। যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে আমরা str1 এর ক্যারেক্টারের আস্কি ভ্যালু থেকে str2 এর ক্যারেক্টারের আস্কি ভ্যালু বিয়োগ দিব। যদি আমরা নেগেটিভ ভ্যালু পাই তাহলে str2 হচ্ছে str1 থেকে বড়, আর যদি পজিটিভ ভ্যালু পাই তাহলে str1 হচ্ছে str2 থেকে বড়। আর যদি str1 এবং str2 এর করসপন্ডিং ক্যারেক্টার সেম হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ক্যারেক্টারগুলো চেক করব যতক্ষণ পর্যন্ত না আমরা ডিফারেন্ট ক্যারেক্টার পাবো অথবা নাল ক্যারেক্টার পাবো। সো এটি হচ্ছে আমাদের কনসেপ্ট। এখন আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে এটিকে সলভ করার চেষ্টা করব। আগের ভিডিওতে আমরা strcmp ফাংশনের মাধ্যমে দুটি স্ট্রিংকে কম্পেয়ার করেছিলাম। আজকে আমরা এই strcmp ফাংশন ছাড়া আমরা দুটি স্ট্রিংকে কম্পেয়ার করব। সো ফার্স্টে আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং এই হেডার ফাইলটা আমাদের আর প্রয়োজন নেই। সো আমরা এখন দুটি স্ট্রিংকে কম্পেয়ার করব। ফার্স্টে আমরা রেজাল্ট ইকুয়াল টু 0 করে নিলাম এবং ইন্ডেক্স নামে একটি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যেটি দ্বারা আমরা এই অ্যারের প্রতিটি ইন্ডেক্সের ক্যারেক্টারগুলোকে আমরা রিড করব। ওকে, এখন আমরা একটি হোয়াইল লুপ চালাবো এবং str1 এবং str2 এর প্রতিটি ক্যারেক্টারকে রিড করব যতক্ষণ পর্যন্ত না আমরা নাল ভ্যালু পাচ্ছি। ওকে, সো আমরা হোয়াইল লুপ চালাই। এখন এখানে আমরা কন্ডিশন দেব str1 ইন্ডেক্স নট ইকুয়াল টু নাল। ওকে, অথবা str2 আমাদের যে কোনো একটা যদি নাল পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই লুপটা থেকে বের হয়ে আসবে। ওকে, সো আমাদের এখানে str2 এবং str1 দুইটাতেই আমরা চেক করছি, যে কোনো একটা যদি আমরা পাই এই জন্য আমরা অর দিলাম। সো যতক্ষণ আমরা এই নাল ক্যারেক্টার না পাবো ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলবে। ওকে, সো এখন আমরা এটা ইকুয়াল টু নাল দিই। এখন আমরা এই হোয়াইল লুপের ভিতরে চেক করব যে আমাদের এই str1 ইন্ডেক্স নট ইকুয়াল টু str2 ইন্ডেক্স, অর্থাৎ আমরা করসপন্ডিং যে ক্যারেক্টার রয়েছে str1 এবং str2 সেটা কি সমান কিনা সেটা আমরা চেক করছি। যদি সমান না হয় তাহলে আমাদের কি করব, আমরা এই রেজাল্টে এই str1 ইন্ডেক্স মাইনাস str2 ইন্ডেক্স করে যেটা পাবো আমরা সেটা আমরা রাখবো এবং এখানে যখনই আমরা ডিফারেন্সটা পাচ্ছি তখনই কিন্তু পরবর্তী ক্যারেক্টারগুলো আর চেক করবো না। সো এখানে আমাদের এই লুপটা ব্রেক করে দিব। সো এই লুপটা থেকে বের হয়ে আসবে আর আমরা এখানে ইন্ডেক্সটা প্লাস প্লাস করব। সো আমাদের অবশ্যই ইন্ডেক্সটা এই ইফ এর বাইরে হতে হবে। এখন আমরা বোঝার চেষ্টা করি যেটা কীভাবে কাজ করছে। সো আমরা ডিবাগের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। সো আমি এখানে ব্রেক পয়েন্ট দিলাম হোয়াইলের মধ্যে এবং আমি এখানে ডিবাগিংটা চালাচ্ছি। সো আমাদের এখানে কিন্তু চলে আসলো ইন্ডেক্স এগুলো 0 এবং রেজাল্ট এগুলো 0 এবং আমাদের str1 এ আছে অ্যাপেল এবং str2 তে আছে অ্যাপেলের এলটা বড়। ওকে, এবং এখানে আমাদের এখন চেক করতে থাকবে হোয়াইল লুপে। সো আমি যদি স্টেপ ইনটু দিই তাহলে পরবর্তী লুপে চলে যাবে। ওকে, সো এখানে আমি দুটি এক্সট্রা ভ্যালু নেই, str1 ইন্ডেক্স str2 ইন্ডেক্স। ওকে, তাহলে আমরা এখন এই প্রতিটি ইন্ডেক্সে কি ভ্যালু পাচ্ছে আমরা এটা কম্পেয়ার করতে পারবো। সো আমরা এখানে ক্যারেক্টার টাইপের আমরা a পাচ্ছি ফার্স্টে এবং str2 তে আমরা a পাচ্ছি, তাহলে আমাদের এক্ষেত্রে দুটি ক্যারেক্টারই সমান। তো সেক্ষেত্রে আমাদের এখন যদি স্টেপ ইনটু দেই তাহলে কি হবে, এখানে এটা চেক করবে না। সো দেখতে পাচ্ছে যে এখানে এটা সমান না, অর্থাৎ এটা ঢুকবে না। সো চেক করবে কিন্তু ঢুকবে না। সো এখান থেকে আমাদের স্টেপ ইনটু দিলে আমাদের পরবর্তী ইন্ডেক্সটা আমাদের ইনক্রিমেন্ট হবে। এখন পরবর্তী ইন্ডেক্সে চলে যাবে, অর্থাৎ আমরা স্টেপ ইনটু দিলাম, আমাদের ইন্ডেক্স ভ্যালু এখন 1 হয়ে গেল। তাহলে আমাদের পরবর্তী ইন্ডেক্সে কত আছে এখন p, তাই না? এই দুইটা p এখন কম্পেয়ার করছে। সো তারপরে আমাদের এখানে ইফ কন্ডিশনটা চেক করছে যে দুটোই সমান কিনা। যেহেতু সমান সো আমাদের এখানে আর ঢুকবে না, পরবর্তী ইন্ডেক্সটা আবার ইনক্রিমেন্ট হবে। সো এখানে কিন্তু এখন আমাদের ইন্ডেক্স হচ্ছে 2, আমরা ঢুকলাম এবং এখানে আমাদের কম্পেয়ার করছে। সো এখানেও কিন্তু সেম পাচ্ছে।
সো এটার কন্ডিশন ফলস হচ্ছে এবং বাইরে চলে আসতেছে এবং আমাদের ইন্ডেক্স আমাদের ইনক্রিমেন্ট হয়ে এখন হয়ে গেল 3। সো এখানে কিন্তু এখন আমাদের ডিফারেন্ট পাবে, তাই না? সো আমরা স্টেপ ইনটু দিলে এখানে এখন চেক করছে যে আমাদের এখানে এল পাচ্ছে এবং এখানে কিন্তু ক্যাপিটাল এল পাচ্ছে। তাহলে 108 থেকে আমাদের 76 বিয়োগ যাবে, তাহলে আমাদের কি আসবে? পজিটিভ একটা ভ্যালু আসবে। সো সেটা কিন্তু এখন রেজাল্টে চলে আসবে। সো আমরা স্টেপ ইনটু দিলে আমাদের রেজাল্টে চলে আসলো 32 এবং এখানে ব্রেকের মাধ্যমে এখন হোয়াইল লুপ থেকে বের হয়ে আসবে এবং আমাদের রেজাল্টটাকে প্রিন্ট করবে। সো আমাদের 32 প্রিন্ট করবে এবং তারপরে আমাদের এখানে যেহেতু 32 হচ্ছে পজিটিভ, সো আমাদের এইখানে চলে আসবে ডাইরেক্ট। সো আমরা স্টেপ ইনটু দিলাম, সো এটাও চেক করলো এবং এখানে চলে আসলো, ডাইরেক্ট চলে আসলো এখানে। সো এখানে আমাদের এখন পাচ্ছে 32, ওকে। এবং আমাদের স্টেপ ইনটু দিলে আমাদের এই লেখাটাও প্রিন্ট করবে যে str1 ইজ গ্রেটার দেন str2। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে কাজ করছে। এখন আমরা যাই ভ্যালু দিই না কেন আমাদের এভাবেই কাজ করবে প্রত্যেকটি ক্ষেত্রে। সো এখানে আমাদের এখন যেহেতু আমরা ডাইরেক্ট আজকি ভ্যালুটা পাচ্ছি, আজকি ভ্যালুর ডিফারেন্সটা পাচ্ছি, সো আমরা চাচ্ছি যে এখানে এই আজকে ভ্যালুর ডিফারেন্সটা না পেয়ে আমাদেরকে যেন 1 অথবা -1 আমাদের রিটার্ন করে, ওকে, অর্থাৎ স্টোর করে রেজাল্ট ভ্যালুতে। সো সেই ক্ষেত্রে আমরা এটাকে টার্নারি অপারেটরের মাধ্যমে আমরা এটাকে সলভ করতে পারি। সাপোজ এখানে যদি এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বললাম যে এটা 1 স্টোর করবে, আর যদি না হয় ফলস হয় তাহলে -1 রিটার্ন করবে, ওকে। সো এই যেটা আমরা ডিফারেন্সটা পাবো যদি পজিটিভ হয় অর্থাৎ 0 থেকে বড় হয় তাহলে 1 রিটার্ন করবে, আর যদি 0 থেকে ছোট হয় তাহলে অর্থাৎ এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমাদের -1 রিটার্ন করবে, ওকে। সো কখনোই আমাদের 0 রিটার্ন করবে না, কারণ যেহেতু আমাদের এই দুটি সমান না, সো কখনোই আমরা এখানে 0 পাবো না। সো সেই ক্ষেত্রে আমাদের 0 রিটার্ন করার কোনো অর্থাৎ 0 স্টোর করার কোনো সম্ভাবনা নেই, ওকে। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা পাবো কত? +1 অর্থাৎ 1 পাচ্ছি, পজিটিভ 1 পাচ্ছি। সো আমাদের str1 গ্রেটার দেন str2। আমরা যদি এখন এটাকে উল্টিয়ে দিই অর্থাৎ এল দিলাম এখানে এবং এখানে দিলাম ক্যাপিটাল এল, তাহলে আমাদের -1 আসবে, রিটার্ন করবে। সো আমাদের -1 আসতেছে। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা দুটি স্ট্রিংকে কম্পেয়ার করতে পারি কোনো ফাংশন ছাড়া। সো কারো কোথাও কিছু বুঝতে সমস্যা হলে প্লিজ কমেন্টে জানাবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।